চাঁদপুর ২ আসনে পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি এবং ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি জানান, নির্বাচনের আগ মুহূর্তে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং দলীয় বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। শামীম মিয়াজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুর ২ আসনের সাহেব বাজারে ধানের শীষ প্রতীকের পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় কিছু চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। তার বক্তব্য অনুযায়ী এই চক্রগুলো দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে এবং এমনকি দলের ভেতরেও বিভাজন তৈরির অপচেষ্টা রয়েছে। তিনি আরও বলেন, এসব পরিকল্পনা সফল হতে না দিতে সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, চাঁদপুর ২ আসনের ধানের শীষ প্রতীকটি কোনো ব্যক্তির নয়, বরং এলাকার সকল নেতাকর্মীর সম্মিলিত প্রত্যাশার প্রতীক। তাই মনোনয়ন প্রত্যাশী সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত অন্যান্য বক্তারা একই মত প্রকাশ করেন এবং দলের প্রতি আনুগত্য রেখে নির্বাচনে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। আমাদের নিয়ে কোনো চক্রান্ত না হয়, চক্রান্ত করতে না পারে, দলকে নিয়ে নানাশিসকে নিয়ে কাউকে নিয়ে যেন চক্রান্ত করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং ভোট আদায় করার জন্য, ভোট কালেকশন করার জন্য, ভোট পাওয়ার জন্য আমরা ঘরে ঘরে যাব। কিভাবে পুনর্গঠন করবেন সেই লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ৩৬ দফা একটা প্রস্তাবিত রূপরেখা দিয়েছেন জনগণের সামনে। আপনারা সেই রূপরেখাগুলি মহামন্ত্রীর কাছে নিয়ে যাবেন, ভোটারদের কাছে নিয়ে যাবেন এবং সেইভাবে রূপরেখাগুলি বুঝেই আপনারা ভোট সংগ্রহ করবেন। হয় তাহলে ১৭ বছর আমরা কি ভোগ করেছি তার চেয়ে বেশি ভোগ করতে হবে। সুতরাং আমরা চাই শান্তি, দেশের উন্নয়ন। সুতরাং সেই মহামন্ত্রীকে ভোটারদেরকে বুঝে ভোট সংগ্রহ করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।